রাতের অন্ধকারে হঠাৎ করে আমাদেরকে দৈত্যের মতন আক্রমণ করে এই মিজেলস। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে একটা মৃত্যুকে কেন্দ্র করে রাতের অন্ধকারে মধ্যরাতে আমাদেরকে যেতে হয়েছে। আমাদের যাওয়াটা এত ভীত সন্ত্রস্ত ভাবে হয়েছিল যে আল্লাহ বোধহয় আমাদেরকে সেই জ্ঞান দান করেছিল যে উই হ্যাভ টু ফাইট এ লট এগেইনস্ট দিস ডিজিজ। এবং আমরা রাতারাতি একটি আইসিইউ খোলার মাধ্যমে সেই মহাখালী সংক্রামক ব্যাধিতে আমাদের যাত্রা শুরু। টুডে, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাবো to all the staffs of UNICEF and World Health Organization and Gavi at last, যারা আমাদেরকে সমন্বিতভাবে, those who helped us a lot to fight against this severe attack of measles in Bangladesh. Mr. Ahmed Jamshed Mohammed and Emmanuel Ambrio, we convey our hearty thanks and congratulations to you all for your tremendous assistance and continuous help to us to fight against this measles, without which it is impossible on our part to come at this level today. I must not say that we are 100% successful, but I must say we have been able to arrest the disease as on today. It is arrested, and it is trend of this attack is coming down, alhamdulillah. আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। সেইখানে আমরা আজকে কিন্তু মিড লেভেলের একটা বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়াচ্ছি। আপনারা জানেন গত 5 তারিখ থেকে আমরা মিজেলসের জন্য বাংলাদেশে 18টি ডিস্ট্রিক্ট 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। বাট আজকে কিন্তু আমরা সবচেয়ে ডেন্সলি এরিয়াটা শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এন্ড বরিশাল সিটি কর্পোরেশন। মোস্ট ইম্পর্টেন্টলি ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এন্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। কাজী সালাম ভাইয়ের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে, ঢাকা সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা স্টাফরা অত্যন্ত এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ, এন্ড আপনারা পারেন কিছু দেখাতে, সবসময় দেখিয়ে আসছেন আপনারা। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা, ইচ এন্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। আপনারা সেইভাবে অলিতে গলিতে জনগণের মধ্যে এই কর্মসূচিটাকে জনপ্রিয় করবেন যাতে সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমি আশা করি আপনারা সেটা যদি করেন দুইটি অংশে সিটি কর্পোরেশনের ঢাকা, তাহলে আমরা সাকসেসফুল হব, আমরা সার্থক হব মিজেলসের গতি রোধ করতে। এটা আপনারা একটু দয়া করে খেয়াল রাখবেন। পাশাপাশি এটাও আমি বলবো, এটা না হয় আমরা রোধ করবো, আরেকটা কিন্তু আসতেছে, দ্যাট ইজ ডেঙ্গু। এই সামনের দিনে কিন্তু এটার অ্যাটাকটা বাড়বে, আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এখন থেকে। সালাম ভাই জানে আমরা আরো আগে থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ওয়ার্ক শুরু করেছি, আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারে ওয়ার্কে ফাল। ঘরের ভিতরে আনাচে কানাচে জনগণকে সচেতন করতে হবে। ডেঙ্গুটা খেলে আমরা একলা ফাইট দিয়ে পারবো না, ঘরের ভিতরে মহিলাদেরকে আমাদেরকে হেল্প করতে হবে, ওয়ার্কাররা বাড়িওয়ালা হেল্প করতে হবে। ঘরের ভিতরে যাতে পানিটা জমে না থাকে, পুরানা আনইউজড কমোড অথবা প্যানে যাতে পানি জমে না থাকে, নারিকেলের নৈচায় যাতে পানি জমে না থাকে, টায়ারে যাতে ভিতরে পানি জমে না থাকে, ভিতরে কোনো আনডিসকভার্ড মানে ওই নালা থাকলে এইগুলিতে যাতে পানি না জমে থাকতে পারে। এই ব্যাপারে আপনাদের এখন থেকে সালাম ভাই একটু কাজ করতে হবে যাতে করে ডেঙ্গুটা আবার আমাদের মধ্যে না আসতে পারে। এডাল্ট মশা যেটা উঠতে পারে এটা এবং লাবরা, এটার উপরে যে ওষুধটা স্প্রে করা হচ্ছে, ওষুধের মান আমরা পরীক্ষা করেছি, সালাম ভাই সাথে ছিলেন, আমরা গিয়েছিলাম আপনাদের স্টোরে, দ্যাটস ফাইন, বাট ইউজ লেভেলে যখন স্প্রেটা করে, আমি অনুরোধ করব আমার একটা অভিজ্ঞতা থেকে, সে অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই না, বাট এটুকুই বলবো
আমার অভিজ্ঞতা থেকে যে স্প্রে করে ওই লোকগুলির উপর আপনাদের নজর রাখতে হবে, যাতে এক্সাক্ট পরিমাণ মেডিসিনটা যাতে এক্সাক্ট কোয়ান্টিটি অফ মিশ্রণের সাথে যাতে মিশ্রিত হয়, সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এই মশা, ফ্লাইং মশাগুলি, অ্যাডাল্ট মশাগুলি কিন্তু তাহলে মরে যাবে। প্রিয় সুধীবৃন্দ, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, খুব কাছে থেকে ওনাকে দেখতেছি। হি মিনস ওয়ার্ক, এর বাইরে কিন্তু কিছু বুঝেন না, একেবারেই কাজ পাগল মানুষ। ক্যান ইউ ইমাজিন 8:30 থেকে রাত 12:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি একজন প্রধানমন্ত্রী, ইজ দেয়ার এনি এক্সাম্পল ইন দিস ওয়ার্ল্ড যে একজন প্রধানমন্ত্রী সিটস ফর 16 আওয়ার্স ইনস্ট্যান্টলি টু encourage other members of parliament to attend the parliamentary session? It's a নজিরবিহীন। And he raises his hand when he is to say ha, and claps on the table when the ha vote wins. আমি দেখিনি, I have never seen in case of any prime minister of the world যে সংসদের ভোটাভুটির সময় টেবিল চাপড়ায় আবার সবার সাথে হাত তোলে। It is unique for him. And he is full of honesty and integrity, without any ego and vanity. He is a man of full humility. কাজে আমাদেরকে we have to extend our hands of cooperation to this honorable Prime Minister. এই যে মিজেল, each and every day he takes information from us. How to deal with the things, he advises us. How to collect the vaccines, he advised us. And we report her each and every day about our stock, about our chain of supply, about our effort for vaccination program every day, and we are doing it. We are encouraged by it. কাজে আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে, you have to play a very important role to fight against measles and dengue. দুইটা সিটি কর্পোরেশন, সালাম ভাই, although he is the administrator of City Corporation South, he is equally known to the whole of Dhaka areas city corporation. আমি আশা করব আপনাদের প্রশাসক এবং আপনারা সবাই মিলে মিজেলসের এগেনস্টে, ডেঙ্গুর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলবেন, যাতে করে আমরা এই মহামারী থেকে আমাদের নেক্সট জেনারেশনকে সেভ করতে পারি। The last but not the least, my humble request to two representatives from UNICEF and WHO, you must continue your hands of cooperation to us in giving us other vaccines also, which we require for vaccination to our next generation. And I welcome, I congratulate, I thank you very much for rendering your cooperation in the past, especially in this year regarding the attack of measles.